আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ডিয়ার ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। পবিত্র ঈদুল আজহার আবারও শুভেচ্ছা দিলাম। বাড়ির আশপাশ, আঙ্গিনা, রাস্তাঘাট যেখানে ময়লা আবর্জনা আছে পানি দিয়ে পরিষ্কার রাখি, পরিবেশ দূষণমুক্ত করি। অন্যত্র রোগ ছড়াবে। নির্দিষ্ট স্থানে মলমূত্র বর্জ্য পদার্থগুলো ফেলি যাতে পরিবেশ সুস্থ থাকে। সুতরাং সুস্থ রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আজকে একটা কথা বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পবিত্র কুরআনুল কারীম পড়ার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া সুন্নত, বিসমিল্লাহির রহমানির রহিম পড়াও সুন্নত। সুতরাং একটা ছোট্ট সূরাও যদি পড়ি পবিত্র কুরআনুল কারীম থেকে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। অন্যান্য কাজের ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আমি পড়তে বসলাম বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কাজ শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম। খাইতে বসলাম বিসমিল্লাহির রহমানির রহিম। যে কাজে বিসমিল্লাহ আছে সে কাজে বরকত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা শুধু বিসমিল্লাহর কাজের শুরুতে না, সূরা নমল একটা সূরার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত। সুতরাং অত্যন্ত মর্যাদাপূর্ণ এই বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক অনেক ফজিলত আছে, সেটা বলে শেষ করা যাবে না। যে কাজে বিসমিল্লাহির রহমানির রহিম আছে এই কাজে অনেক বরকত আছে। এবং আমি যেটুকু কোরআন হাদিস পড়েছি, যেটুকু জানি, বিভিন্ন বড় বড় আলেম ওলামা যারা আছে তাদের সংস্পর্শে গিয়ে, ওয়াজ নসিহত শুনে, বিভিন্ন প্রোগ্রামে গিয়ে, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এই পর্যন্ত যতটুকু জ্ঞান অর্জন করেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে, সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এইটার উসিলায় আল্লাহ পাক বিপদ আপদ থেকে রক্ষা করে। সব কাজে, এক কথায় সব কাজে বরকত দেয়। যেখানে বরকত দেয়, যেখানে আল্লাহর নামে যে কাজটা শুরু করছি সেই কাজটা তো আল্লাহই দেখবে। সুতরাং এই অভ্যাস আমরা গঠন করি জীবনে, এই অভ্যাস গঠন করি জীবনে সকল ক্ষেত্রে, সকল কাজে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। আর এই বদ অভ্যাস ত্যাগ করি যে যখন যা খুশি করব, আল্লাহর নাম নাই। যেখানে আল্লাহর নাম নাই সেখানে কি বরকত থাকে? যে আসমান জমিন বানাইলো, আসমান এবং জমিন সৃষ্টি করলো, তার নামে যদি কাজ শুরু করি তাহলে এই কাজে বরকত থাকবে। যে কাজে আল্লাহ নাই, যে কাজে রাসূল নাই, সেখানে কি বরকত থাকে? হ্যাঁ, তবে পবিত্র কুরআনুল কারীম পাঠ করার ক্ষেত্রে একটা জিনিস বেশি পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর অন্যান্য কাজের ক্ষেত্রে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলার চেষ্টা করি, হালাল কাজ করি, হারাম কাজ বর্জন করি। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আবারও সবাইকে ভালোবাসা, ঈদের শুভেচ্ছা দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।